আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক, কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড ইউপিএস এর ট্রান্সফরমার নিয়ে। তো এইগুলা ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে আপনারা চাইলে ব্যাটারির চার্জার বানাইতে পারবেন, আইপিএস বানাইতে পারবেন, 12 ভোল্টের ব্যাটারি চার্জার বানাইতে পারবেন, 24 ভোল্টের ব্যাটারি চার্জার বানাইতে পারবেন এই ট্রান্সফরমারটা দিয়ে। তো একটু কাছে আসেন। এটা কিন্তু হাফ তামা হাফ অ্যালুমিনিয়াম, অর্থাৎ এটাকে বলা হয় 50% তামার ট্রান্সফরমার। এই যে মোটা মোটা তার দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু তামার তার। আর এই যে চিকন চিকন যেগুলো তার আছে, এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের তার। তো এক কথায় এটা 50% তামার 50% অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার এটা। তো এটা কিন্তু 15 এম্পিয়ার ট্রান্সফরমার বলি আমরা যেটাকে, 15 এম্পিয়ার। এটা 3 কেজি প্লাস, 3.5 কেজির মতো ওয়েট আছে এই ট্রান্সফরমারটা। তো এই যে কারেন্ট ঢুকাবেন কোনটা দিয়ে? আপনারা যদি ব্যাটারি চার্জার তৈরি করতে চান, এখানে লেখা আছে লাল, মানে এখানে কালারটা লাল কালার এবং কালো কালার, এই দুইটা দিয়ে কারেন্ট ঢুকাবেন। যদি কারেন্টের ভোল্টেজ কম থাকে, অনেকটা কম থাকে, তাহলে কিন্তু আপনারা এই যে কমলা আর কালোটা নিতে পারবেন। আমি বলবো যে আপনারা এই লাল কালো এটা ব্যবহার করেন, তাহলে সবচেয়ে ভালো। ট্রান্সফরমারটা সেফটি থাকলো বেশি ভালো হলো। তো যাদের অনেক হাই এম্পিয়ারে চার্জ প্রয়োজন হবে বা দ্রুত চার্জ প্রয়োজন হবে বা ভোল্ট কম, তারা কমলা কালার আর কালো কালারটা নিতে পারেন। আর এই সাইডে একটা, দুইটা, এই তিনটা, এটার সিস্টেমটা কিরকম? এই যে এই দুইটা আবার হচ্ছে যে সাপোজ এটা দিয়ে 12 ভোল্ট বাড়াবে, মানে এই দুইটা দিয়ে, এটা দিয়ে আপনারা সেন্সর ভোল্টেজ বা কুলিং ফ্যানের জন্য, আর যারা আইপিএস তৈরি করবেন তারা সেন্সর ভোল্টেজ হিসেবে কিন্তু কাজ করতে পারেন। আর যারা চার্জার বানাবেন তারা কিন্তু সাপোজ ধরলাম এটা হচ্ছে 1 নাম্বার, মাঝখানে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে 1 2 3। যদি একটা এই ডায়োডটা যদি আমরা পজিটিভ আছে, এটা পজিটিভ, অর্থাৎ এই দুটাই এসি। তো এটাতে আর এটাতে এই কানিতে বরাবর যদি আমরা যদি এটাতে সংযোগ করে দিই, সাপোজ এটা এসি, মানে এটা ট্রান্সফরমারতে ঢুকবে এই এসি, আর এই কানিকে নিয়ে এসিটা যদি আমি সংযোগ করে দিলাম, তাহলে এই দুই মুড়া দিয়ে 12 ভোল্ট হলো। 12 ভোল্ট ব্যাটারি চার্জ করবে, অর্থাৎ 14 ভোল্ট, 14.5, 15 ভোল্টের মতো আসবে। আর যদি এটা বাদ দিলাম, অর্থাৎ 1 2 বাদ 3 নাম্বার, 3 নাম্বারটা যদি আমি এটাতে সংযোগ করলাম, তাহলে 24 ভোল্ট হয়ে গেল। ডায়োড একটাই, ডায়োড এটা দিয়েই 24 ভোল্টের আপনারা চার্জ করতে পারবেন। তো 12 ভোল্ট 24 ভোল্ট এই ট্রান্সফরমার দিয়ে দুটাই করা যায়। এটা হেক্সিন টাইপ ডায়োড, 35 এম্পিয়ারের। তো এটা কিন্তু হেভি মানে ট্রান্সফরমার, এটাতে কিন্তু আইপিএসও বানানো যায়। সাপোজ এটা এই যে চিকন চিকন দুই সাইডের তার আছে, এই তার কয়েক পেজ কমাইতে হবে। অর্থাৎ এখানে আছে 15 0 15, 15 0 নয়, এটা 14.5 0 14.5। তো এটা কমায়া 12 0 12 করতে হবে, তাহলে কিন্তু এটাতে আইপিএস করা সম্ভব। 300-400 ওয়াটের আইপিএস করা যায় এটা দিয়ে, একদম সুন্দর মতো চলে। তো আপনারা যারা কাজ মানে যারা জানে, তারা কিন্তু এটা কিন্তু আইপিএস বানায় বা আইপিএস একটা পেঁয়াজ কমায় আইপিএসটা মানে আইপিএস এর জন্য উপযোগী করে নিতে পারবে। আর যারা কাজ জানে না বা নতুন, তাদের জন্য মূলত এটা না খোলাই ভালো। তো এইগুলো ট্রান্সফরমার এই মুহূর্তে আমাদের কাছে কিছু আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। গরমের সময় সব মাল, যখন গরম হেভি গরম থাকে, সেই সময় কিন্তু সবগুলো মালই একটু কম কম থাকে আমাদের কাছে স্টকে। তো এটা এখানে রাখলাম। কুলিং ফ্যান আছে 2-3টা সাইজ। এই যে এখানে আছে বড় বড় কুলিং ফ্যান 12 ভোল্ট, এগুলো কুলিং ফ্যান 12 ভোল্ট। এই কুলিং ফ্যানের দাম 100 টাকা। এটা পিসির কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানের দাম 100 টাকা পিস বিক্রি করি। তো এগুলো আমাদের কাছে আছে। আপাতত টেবিলের উপরে অল্প কয়েক পিসই রাখছি। তো মাল আছে, এইগুলো মাল আপনারা আমাদের কাছে নিতে পারবেন। এইগুলা যেগুলা একদম কমন ফ্যানগুলা আইপিএস এ ব্যবহার হয় বেশিরভাগ,
বা ইউপিএসও কিছু ভাই আছে কাটে মানে সেট করে নিয়ে ব্যবহার করে ইউপিএস ঠান্ডা রাখার জন্য বা আইপিএস ঠান্ডা রাখার জন্য, তারা কিন্তু নিতে পারেন। এগুলোর সাথে আবার যে জালি জালি নেট আছে, এটার মাপে জালি নেট, এটা তো হবে, এটা তো হবে। আবার এটা হচ্ছে হাই স্পিড ফ্যান, এটার দাম একটু বেশি। এটার দাম 100 টাকা, এটার দাম 80 টাকা, আর এটার দাম 200 টাকা। এটার দাম বেশি কেন বা কি এর উপকারিতা আমি একটু সেটা আপনাদেরকে দেখাবো। আমি একটু চালিয়ে দেখাবো আপনাদেরকে, কাছে আসেন একটু। 26 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটার কিন্তু অনেক সাউন্ড, আপনারা হয়তো বা ইতিমধ্যে সাউন্ড দেখতে পাচ্ছেন। এটা হাই স্পিড ফ্যান, এটা এক কথায় এটাতে ব্লোয়ার বা হালকা বাতাসের জন্য এই যে এখানে দিলে অনেকটা মানে উড়ে যায়, এগুলো উড়ে যেগুলো উঠতেছে লড়তেছে তারগুলা অনেক, মানে এক কথায় হেভি বাতাস। আমার ফেসের দিক ধরলে একটু দেখা যায় একদম হেভি বাতাস এটার, চুলগুলো উড়ে। এটা তো অনেকটা দূরে ধরেছে তারপরে চুল উড়ে। তো এটা কিন্তু হাই স্পিড ফ্যান, যেটা 12 ভোল্ট, সাউন্ডটা অনেক। তো এটা 12 ভোল্টেই চলবে। আমি যেগুলা ফ্যান দেখাইলাম সবগুলাই কিন্তু 12 ভোল্ট। তো এইগুলা ফ্যান আপাতত কিছু আছে, এইগুলা প্রতি পিস 200 টাকা করে পড়বে। যাদের হেভি মানে গরম হয় বা ভালো বেশি স্পিডের ফ্যান প্রয়োজন, কিছু ভাই আছে ছোট ব্লোয়ার বানায় বা হালকা হাওয়াটা মারার জন্য, এগুলা কিন্তু ব্যবহার করে নিতে পারেন সেই সব কাজের জন্য। তো এগুলা নেট কয় টাকা পিস? এইগুলা নেট 40 টাকা পিস, এগুলো 40 টাকা পিস, এগুলো 40 টাকা পিস, স্টিল, একদম স্টিল। তো এগুলো ডায়োড কত টাকা পিস? এগুলো ডায়োড 100 টাকা পিস, এগুলা কিন্তু দেখাইলাম ডায়োড। তো এখানে তার আছে, এগুলা প্রতি এক কাটা আছে, এভাবে কাটা কাটা রাখছি, কারণ বেশিরভাগ লোকজন 1 গজ করে তার লেয়, অর্থাৎ 2 হাত তার। এটাতে 1 গজ আছে, অর্থাৎ মানে 2 হাত আছে। এটা কিন্তু মাইপা কাটা আছে, জানি না আপনারা কেমন দেখতেছেন। এটা কিন্তু একদম মাপ দিয়ে কাটা আছে, কমও নাই বেশিও নাই, মানে 2 হাত আছে পাক্কা। হয়তো বা বোঝা যাচ্ছে না, 2 হাত তার আছে, মানে এই কালোটা সবুজটা মিলায়া 1 গজ। তো এই 1 গজ তারের দাম 150 টাকা। এটা একদম 4RM তামার তার, এটা 4RM তামার তার, 1 গজ 150 টাকা। তো এই যে 9 ভোল্ট ট্রান্সফরমার, তো 9 ভোল্ট ট্রান্সফরমার এটার দাম 150 টাকা। এগুলো কিন্তু সব নতুন, এগুলা নতুন, এগুলা অটো কাট সার্কিট যেটাকে বলা হয়, ব্যাটারি চার্জারের অটো কাট সার্কিট। এই একটা সার্কিট চালাতে এই একটা ট্রান্সফরমার লাগবে অবশ্যই। তো এই ট্রান্সফরমার দিয়ে একটা চার্জার বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এই অটো কাট সার্কিটের দাম 150 টাকা, এই অটো কাট সার্কিটের দাম মাত্র 150 টাকা, এই ট্রান্সফরমার দামও 150 টাকা। তো এখানে আবার ভোল্ট মিটার আছে, ব্যাটারির ভোল্ট দেখার জন্য, ব্যাটারি কত ভোল্ট আছে। এটা 6 ভোল্ট থেকে 48 ভোল্ট 60 ভোল্ট পর্যন্ত আপনারা দেখতে পারবেন। 48 ভোল্ট থেকে 60 ভোল্ট পর্যন্ত আপনারা ব্যাটারির ভোল্ট এটার মাধ্যমে দেখতে পারবেন। এটা ডিজিটাল ভোল্ট মিটার। তো এটার দাম কত টাকা? এটার দাম 100 টাকা, প্রতি পিস 100 টাকা। তো এগুলার দাম মোটামুটি বললাম। এই একটা, এটার দাম কত টাকা? এইগুলার দাম প্রতি পিস 1500 টাকা। এইগুলা ট্রান্সফরমার প্রতিটা 1500 টাকা পিস। তো এটার এই দিকটা সবচেয়ে বেশি ভালো, কারণ এটা দিয়ে আইপিএসও বানানো যায়, ব্যাটারি চার্জার বানানো যায়, 12 ভোল্ট চার্জার বানানো যায়, 24 ভোল্টের ব্যাটারি চার্জার বানানো যায়। এই জন্য এইগুলা ট্রান্সফরমার চাহিদা একটু বেশি, এবং 50% তামার ট্রান্সফরমার।
তো ব্যাটারি চার্জার বানাইতে যেগুলা বা যতগুলো উপকরণ বা যেগুলো জিনিস লাগে মোটামুটি কিছু জিনিস আমার কাছে এই মুহূর্তে দেখাইলাম। যদি এগুলো আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা নিতে পারবেন। তো এইগুলো ট্রান্সফরমার দিয়ে কিন্তু 200 এম্পিয়ার পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করা যায়। এই ট্রান্সফরমার দিয়ে 200 এম্পিয়ার পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারবেন আপনারা। তো এছাড়া আমার এখানে আরো ছোট বড় ট্রান্সফরমার আছে রেখেতে। তো চাইলে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। উপরে আরো ভ্যারাইটিস কোম্পানির ইউপিএস আছে, স্টেবিলাইজার আছে, আইপিএস আছে। তো এইগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড পলি করে রাখা আছে। এগুলা কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলা মালামাল আমরা পাঠায় থাকি। তো এইগুলা যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে, তো আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন, দোকানে এসেও নিতে পারবেন। তো যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই আগে কন্ট্যাক্ট করে নেবেন কোনটা কোনটা প্রয়োজন আপনারা অবশ্যই নিতে পারেন। আপনারা চাইলে এটাও নিতে পারেন বা এগুলা নিতে পারেন বা আপনি যেটা প্রয়োজন আপনি সেটাই নিতে পারেন। তো দোকানে আইসাও নিতে পারেন, কুরিয়ার মাধ্যমেও নিতে পারেন। তো এগুলো যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই 300 টাকা অ্যাডভান্স করতে হবে। 300 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা অবশ্যই লেখা দিতে হবে। এটা লেখা দেওয়ার পরে আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে প্যাকেট কাটে চালায় দেখে নিয়ে তারপরে আপনারা বাকি টাকা দিবেন। এই কিছু কিছু ট্রান্সফরমার আছে, কিছু ভাই বলে ভাই নষ্ট ট্রান্সফরমার পাঠাইলেন নাকি বা ভালো কি খারাপ হবে, আপনার ওই জন্য বলি চালায় দেখে নেবেন, সমস্যা নাই। তো আমি একটা মাল ট্রান্সফরমার পাঠাইলাম, আমি তো চেক করে পাঠাইবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। একটা ফ্যান পাঠাইলাম, তার মানে ট্রান্সফরমার পাঠাইলাম, অবশ্যই আপনারা দেখে নেবেন টেস্ট করে, সমস্যা নাই। এমনও হইতে পারে সাপোজ একটা ফ্যান পাঠাইলাম, ফ্যানটা চাপাকা ভাঙেও যেতে পারে, অবশ্যই দেখে নেবেন, এটাই ভালো আমি মনে করি। তো এখানে যেটার যে রেট আমি বলে দিয়েছি, দয়া করে কেউ দামাদামি করবেন না। আর আমি বরাবরের মতো একটা কথা মানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি হয়তো সাজানো গোছানো কথা বলতে পারি না। যদি কথাতে ভুল হয় অবশ্যই আপনারা আমাকে জানাইবেন। তো যদি এ ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত আনকমন আনকমন কিছু জিনিসের মানে ভিডিও করে থাকি। আনকমন ইউপিএস বা আইপিএস বা যে কোনো মালি, এগুলো আমি আনকমনগুলো বেশি আনার চেষ্টা করি। তো যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।